এই যে দেখেন এখানে সম্পূর্ণ বাটা মশলা আমি বলার মুরগিটা রান্না করেছি। আসসালামু আলাইকুম। এখানে কিছু রসুন বাটা নিয়েছি, আমি নিজে হাতে বেটে নিয়েছি, এবং এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এটা একদম শিলপাটা নিজে হাতে বেটেছি। এখানে মরিচ বাটা, আদা বাটা এবং জিরা বাটা আছে। আর এখানে আবার কিছু মুরগির মাংস ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আবার কিছু আলুর টুকরো করে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছি। যাই হোক, এগুলো আজকে পুরো সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করা হবে। আর এদিকে আবার হলুদের গুঁড়োটা, যেহেতু হলুদটা বাটা একটু কঠিন, এই জন্য হলুদের গুঁড়োটা ভিজিয়ে সুন্দর করে বেটে আবার রেখে দিলাম। এখানে আবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এখন গরম হয়ে গিয়েছে এগুলো। এখন এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। যেমন এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ, আদা, রসুন সবগুলা বাটা মশলা দিয়ে দেবো, কিন্তু পেঁয়াজটা আগে একটু হালকা ভেজে নেব। এই যে পেস্ট একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে, গন্ধটা যাতে চলে যায়। এই যে দেখেন এখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন বাটা মশলাগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক এক করে। হলুদ বাটা, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, সবগুলো বাটা মশলা এখন আমি এখানে দিয়ে দিব এক এক করে। এই যে দেখেন দিয়ে দিলাম। এখন আমি মরিচ বাটাটা দিচ্ছি, দিয়ে নেড়ে এখন আমি একটু কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব, যেহেতু বাটা মশলা। দেন কষিয়ে নিচ্ছি আমি। পর্যায়ে দেখেন ভাজা ভাজা হয়ে গিয়েছে সবগুলো মশলা। এখন আমি দিয়ে দেব একটু পানি, পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে মাংসটা কিন্তু অতই টেস্ট হবে, এই জন্য ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা মশলার চলে যায়। এই যে দেখেন একদম পুরো, আর আজকে কিন্তু সম্পূর্ণ বাটা মশলা, এর সাথে অন্য কোনো মশলা মিশাবো না আমি। দেখেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর টুকরোগুলো দিয়ে দিব, আলুর টুকরোগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, মশলাটা এর সাথে মিশে যায়। তো দিয়ে ভালোভাবে একটু কষিয়েও নিব সাথে সাথে, যাতে মশলাটা একটু আলুটার সাথে মিশে যায় এবং আলুর ভিতরে মশলাটা ঢুকে যায়। এই যে কষানো হয়ে গিয়েছে, এরপর যে আমি মুরগির মাংসটা ঢেলে দেব। মুরগির মাংসটা আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, যেহেতু আমি ব্রয়লার মুরগিটা রান্না করলে সবসময় একটু ভেজে নিই, এই জন্য এবারও ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। ভাজাটা আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, এই জন্য ভাজাটা দেখানো হয় নাই। এই যে দেখেন এখন সবগুলো মাংস একসাথে কষিয়ে সুন্দর করে এর ভেতরে একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব আলুটা আর মাংসটা। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন না, যেহেতু মাংসটা ভাজা আর ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য অল্পই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন একদম কষানো হয়ে গেছে, দেখেন এখন মাখো মাখো হয়ে গেছে মশলাটা, আর তেলটাও ছেড়ে উঠছে। এই পর্যায়ে আমি আবারও গরম পানি দিয়ে দেবো। গরম পানিটা দেবো ঝোলের জন্য, এখানে যে যে পরিমাণ ঝোল খান ওই পরিমাণ। আমি একটু মাখো মাখো রান্না করব, যেহেতু সম্পূর্ণ বাটা মশলা, এই জন্য আমি এই পরিমাণে দিব, আর দিব না। আর এই যে দেখেন এখন আমার মুরগিটা ফুটে উঠেছে আর হয়ে গেছে। পর্যায়ে আমি এখন লবণটা চেক করে নিব, আর দিয়ে দেব কিছু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়োটা দিলে মাংসের ফ্লেভারটাই আসে ভালো। এই যে দেখেন রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা লিভিয়ে দিলাম, আর দেখেন কালারটা কি সেই আসছে। বাটা মশলার রান্নাটাই স্বাদই আলাদা, না খেলে একবার খেয়ে দেখবেন। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি, আর আমার বাচ্চা তো খেয়ে বলছে দারুণ হয়েছে আম্মু। দেখেন কালারটা সেই সাথে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।